হাওড়া কার্নিভালে কোন্দলের পর মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। পার্কিং নিয়ে অভিযোগ শুনে গিয়েছিলাম, সমস্যা মিটেছে, আমার জন্য কার্নিভাল বন্ধ হয়নি, অপপ্রচার করা হচ্ছে। শীর্ষ নেতৃত্ব তদন্ত করলে সত্য সামনে আসবে, মন্তব্য মনোজের। সেই মিটিংয়ের পর কি পরিস্থিতি স্বাভাবিক হলো? হয়েছে তো, মানে যেই ইস্যুটা নিয়ে আমি তো গতকাল যখন পার্কিংয়ের ইস্যুটা আমার কানে যখন এলো, তখন ওই পার্কিংয়ে কে তুলছে সেটা নিয়ে আমি গেছিলাম। সেখানে সাধারণ মানুষরা আরামসে ভেতরে কার্নিভালে যাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। শুধু পার্কিংটা নিয়ে আমার প্রবলেম ছিল, সেটাকে আজকে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। কিন্তু এই যে কার্নিভালটা বন্ধ করে দিতে হবে, সেটা তো আমার সিদ্ধান্ত ছিল না, আমার কারণে হয়নি। আমি যেটা অবৈধভাবে যেটা তোলা হচ্ছিল সেটাকে গিয়ে আমি দেখলাম কারা তুলছে, তাদেরকে ধরে পুলিশের কাছে দেওয়া হয়েছে, মানে কমপ্লেন দেওয়া হয়েছে। এবার পুলিশ প্রশাসন তার অ্যাকশনটা নেবে। কিন্তু আমার জন্যে কার্নিভালটা বন্ধ হয়নি। এখন লোকেরা মিথ্যে প্রচার করে যাচ্ছে, যারা আমার অ্যান্টি হয়ে আছে। দিদির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না কেন? এই যে সংস্থাকে মৌখিকভাবে দেওয়া হয়েছিল, সে তো টাকা নিজের জন্য তোলা হচ্ছে। এবার কার কার কাছে যাচ্ছিল সেটা তো আমরা জানি না, সরকারের কাছে তো একটাও পয়সা যাচ্ছে না। তাই জন্য এটা অভিযোগ করা হয়েছে। আজকের সিদ্ধান্ত আপনারা সকলের সামনেই আছে, পরিষ্কার। আমি ভালো কাজ করছি, লোকেরা আমায় পছন্দ করছে। এবার কার হজম হচ্ছে কার হচ্ছে না সেটা তার ব্যক্তিগত প্রবলেম। ইমেজটাকে যদি টার্গেট করা হয়, তখন ওরা ভাববে কি বাকিরাও এর আগে হয়তো পালিয়ে গেছিলো, এখন মনোজও পালিয়ে যাবে। কিন্তু আমি সবাইকে বলে দিতে চাই, মনোজ কিন্তু পালানোর ছেলে নয়। উচ্চ নেতৃত্ব যখন ইনকোয়ারি করবে না, সব মানে দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। অশান্তির পর অবশ্য মঞ্চে উঠে আমাকে আমার মতো থাকতে দাও গান গাইতে শোনা গেল মনোজ তিওয়ারিকে। কিন্তু এই গান গাওয়ার কারণ কি, সরাসরি উত্তর দেয়নি ক্রীড়া প্রতিমন্ত্রী। মজা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন অরূপ বিশ্বাস। গানের পেছনে কি মিনিং আছে সেইগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা ওই গানে যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভাল লাগে। মনোজ যেটা করেছে সেটা বলছে আমি শুধু ক্রিকেটার নই, আমি গায়ক। যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হয়েছে। সমস্যা ছিল, সবটাই মিটে গিয়েছে, এরকমই দাবি করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শুনুন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছিলেন এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি একদিকে সুজয়বাবু, একদিকে মনোজবাবু। অরূপদা, আপনি কি মিলিয়ে দিয়ে গেলেন? মিলাবার কিছু নেই, সবাই মিলিয়ে আছে। কখনো কখনো তো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, এটা তো স্বাভাবিক, সর্বক্ষেত্রে হয়। খেলার মাঠে হয় না, ক্যাপ্টেন একটা সিদ্ধান্ত নেয়, অন্য কোনো একটা সিনিয়র প্লেয়ার বলে যে একে দিয়ে বল করালে ভালো হতো। ফুটবলে যদি কেউ বলে যে একটু পিছিয়ে খেললে ভালো হতো, অ্যাটাকিং গেলে ভালো হতো, কেউ বললো না ডিফেন্সিভ খেললে ভালো হতো। এ তো খেলার মাঠেও আছে, সর্বক্ষেত্রেই আছে। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে, মিটে গেছে। একটাই প্রশ্ন, কালকে মানে বন্ধ করে দিত, এখন পর্যায়ে চলে গেলে বন্ধ? সেরকম পরিমাণ কিছু হয়নি, বন্ধ কিছু হয়নি। কালকে একটা সমস্যা ছিল, সেই নিয়ে একটা প্রবলেম ছিল, আজকে মিটে গেছে। এখন সব মেলা হবে তো? পুরো চলছে তো, চলো না তো একসঙ্গে কেনাকাটা করি। ঠিক আছে, কোনো একদিন করবো। অরূপ বিশ্বাস তিনি জানিয়ে দিয়ে গেলেন যে কোনো অসুবিধে নেই, সব মিটে গিয়েছে, পায়ে পায়ে ঠেকাঠেকি লেগে গেছিল, তা এখন অতীত। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, হাওড়া।